আজকের এই লেসনে আলোচনা করব পজিশন পাথ নিয়ে এবং অটো ওরিয়েন্ট পাথ নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ছোট কাজটি আপনার অ্যানিমেশন লাইফে অনেক কাজে দেবে। চলুন তাহলে শুরু করি। সো প্রথমে আপনাকে বোঝানোর জন্য আমি একটা ছোটোখাটো একটা অ্যানিমেশন করব। হ্যাঁ, এই অ্যানিমেশনটা সিম্পলি হবে। চলুন তাহলে দেখি। প্রথমে আমি এখানে একটা পলিগন নিলাম, নেওয়ার পরে এভাবে ড্র করছি। হ্যাঁ, আপনাদের হয়তো এরকম থাকবে, আমি দেখাই, এরকম থাকবে। হ্যাঁ, তো এই ত্রিভুজ বানানোর জন্য কি করতে হবে? আপনার হচ্ছে অ্যারো যে বাটন আছে, অ্যারো বাটনের হচ্ছে ডাউন অ্যারোটা প্রেস করতে হবে এভাবে। হ্যাঁ, ডাউন অ্যারোটা প্রেস করলে এই একটা সময় আর কি ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, আমি তারপরে শিফট প্রেস করে আর কি রেশিও মেনটেন করে এটাকে আমি ছোট বড় করে নিলাম। নেওয়ার পরে এভাবে ছেড়ে দিলাম। ঠিক আছে? তো দেখুন এখানে আম একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এখন কি যে স্ট্রোক আছে। হ্যাঁ? আমি আপাতত এটার স্ট্রোকটা বন্ধ করলাম এবং এটার ফিল কালারটা নিয়ে আসলাম এখান থেকে। হ্যাঁ? ঠিক আছে? যেকোনো একটা কালার নিলেই হবে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ? তো ধরুন আমি রেড কালার নিলাম, এরকম মনে করুন। আচ্ছা, রেড কালারই নিলাম। ঠিক আছে? তো আমার এটা একটা ত্রিভুজ হলো, একটা শেপ। হ্যাঁ? তো আমি এখানে লিখে রাখলাম যে আহ, ট্রায়াঙ্গেল। ঠিক আছে? ট্রায়াঙ্গেল লিখে রাখলাম। ঠিক আছে? তো চলুন সিম্পল একটা অ্যানিমেশন করি, তাহলে ভালো বুঝবেন। তো আমি এটাকে এখানে রাখি আপাতত। রাখার পরে আমি এই এই শেপের ভিতরে যাব, যাওয়ার পরে হচ্ছে কন্টেন্টে না, আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে দেখুন পজিশন আছে। হ্যাঁ, পজিশনে আমি প্রথমে একটা ক্লিক করব। ক্লিক করে এইটার এই শেপটার প্রথম লোকেশনটা আমরা এখানে স্টোর করে নিলাম, যে এটা কোথায় আছে, এই পুরো কম্পোজিশনের মধ্যে কোথায় আছে। যে সে 0 থেকে এত দূরত্বে, মানে এক্স অ্যাক্সিস থেকে এত দূরত্ব, ওয়াই অ্যাক্সিস থেকে এত দূরত্ব, মানে তার পুরো ডিটেলস আমরা এখানে সেভ করে নিলাম। নেয়ার পরে আমি 1 সেকেন্ডে গেলাম। 1 সেকেন্ডে যাওয়ার পরে আমি কি করলাম, এটাকে এখানে একটু সরিয়ে নিলাম। ঠিক আছে? এভাবে আপনি চাইলে এখান থেকেও ভ্যালুটা এভাবে চেঞ্জ করে নিতে নিতে পারতেন আর কি, কিন্তু আমি ড্র্যাগ করেই নিলাম। হ্যাঁ, শিফট প্রেস করে ড্র্যাগ করে নিলাম। তারপরে 2 সেকেন্ডে এসে আমি একটা কি ফ্রেম অ্যাড করব। ঠিক আছে? আপনি চাইলে এখানে কি ফ্রেম এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন, অথবা আপনি এটাকে মুভ করলে অটোমেটিক একটা কি ফ্রেম এখানে লেগে যাবে। ঠিক আছে? তো আমি দেখুন, আমি এখানে ক্লিক করেছি, অটোমেটিক তৈরি হয়ে গিয়েছিল। আবার ছেড়ে দিয়েছি, চলে গেছে। তো আমি ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসব। যখনই নিচের দিকে নিয়ে আসব, তখন এটা এখানে কার্ভ হয়ে যাবে, মানে বক্ররেখা হয়ে যাবে। তো এটাকে ২ ভাবে করা যায়, মানে স্ট্রেট লাইন। হ্যাঁ? এখান থেকে এই পয়েন্ট থেকে, আচ্ছা আমি একটু এখানে সরিয়ে রাখি, হালকা এ বরাবর রাখছি। এখান থেকে এখানে, এখান থেকে এখানে স্ট্রেট লাইন হবে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে কি ফ্রেম ইন্টারপোলেশন, এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখুন, আপনার হয়তো বেজিয়ার সিলেক্ট করা থাকতে পারে। আপনি এখান থেকে লিনিয়ার করে নেবেন। লিনিয়ার করে নেওয়ার পর আপনি ওকে বাটন প্রেস করবেন। আচ্ছা, ওয়েট, এটা না, কি ফ্রেম ইন্টারপোলেশনে যাবেন। সরি, এই যে এখান থেকে লিনিয়ার। হ্যাঁ, আমি এটা আগে থেকে লিনিয়ার ছিল, তো এখান থেকে লিনিয়ার আমি মনে করেছিলাম এখান থেকে। তো এখানে লিনিয়ার সিলেক্ট করবেন। এখানে লিনিয়ার সিলেক্ট করার পরে আপনি এখানে ওকেতে প্রেস করবেন। তাহলে দেখবেন যে এখানে স্ট্রেট লাইন তৈরি হয়ে গিয়েছে, মানে এই বক্ররেখাটা আর কি, এখানে আর কি কর্নার তৈরি হয়ে গিয়েছে, বক্ররেখা মানে পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক হলো। তো আমরা এটা একভাবে ঠিক করলাম। আর একভাবে করি, যখন আবার এটাকে নিয়ে যাব, একটু আন্ডু করি। এবার এই 3 সেকেন্ডে আসি। 3 সেকেন্ডে আসার পরে যখন আমি এটাকে
এখানে নিয়ে যাব, ঠিক আছে, তখন আর কি এখানে আবার তৈরি হয়ে যাবে আবার কার্ভ। তো এটাকে আরেকভাবে করি, একটা ওয়েতে তো এখানে দেখালাম, আর একটা ওয়ে দেখা এখানে, সেটা হচ্ছে একদম সিম্পল ওয়ে হচ্ছে পেন টুল নেবেন। এখানে পেন টুল নেওয়ার পরে জাস্ট পেন টুল দিয়ে এখানে ক্লিক করবেন, কাজ শেষ। ঠিক আছে। যাই হোক, প্রথম পদ্ধতিটা আর কি আগের যে ভার্সনগুলো ছিল আফটার ইফেক্টের, সেই ভার্সনগুলোতে ইউজ করা হতো, ব্যবহার করা হতো। আর আমি যখন পেন টুল দিয়ে করলাম, এটা আর কি আপডেটেড ভার্সনের মধ্যে হয় আর কি। তো আমরা সচরাচর আর ওই আগের সিস্টেমে যাই না, পেন টুল দিয়েই করি যদি কখনো দরকার হয়। ঠিক আছে, চলুন তাহলে এবার ফোর্স আর কি সেকেন্ডে আসে। আসার পর আমি এবার এখান থেকে ক্লিক করে নিলাম, এটা আমার ইচ্ছা। আপনি চাইলে ডাইরেক্ট ড্র্যাগ করলেও এখানে তৈরি হয়ে যাবে। আমি আমার আমার খুশি হচ্ছে তাই আমি এখান থেকে নিলাম। একটা কি ফ্রেম নেওয়ার পরে আমি এখানে গিয়ে আবার সেই বিন্দুতে আর কি আপাতত এই বরাবর রাখার চেষ্টা করলাম। করার পরে এখানে সেম কি করতে হবে, আরেকটা ওয়ে দেখাই। এখানে আরেকটা ওয়ে আছে, এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই যে হ্যান্ডেল, হ্যাঁ, আপনি কি করবেন হচ্ছে অল্টার বাটন প্রেস করবেন। অল্টার বাটন প্রেস করে যখনই একটা হ্যান্ডেলকে মুভ করবেন, শুধু একটা হ্যান্ডেলই মুভ হবে। হ্যাঁ, এই যে স্ট্রেট বরাবর রাখার চেষ্টা করলাম। আবার এই হ্যান্ডেলকে, একটা মিনিট, এই যে আগে এই হ্যান্ডেলটাকে স্ট্রেট করলাম, তারপরে এই হ্যান্ডেলটা আমি অল্টার বাটন প্রেস ছাড়াও আর কি আমি হচ্ছে এটাকে স্ট্রেট রাখতে পারি। হ্যাঁ, এখন যদি স্পেস বাটন প্রেস করে এটাকে প্লে করি, তাহলে একটা অ্যানিমেশন হবে এভাবে এভাবে এভাবে। দেখুন, এই যে এভাবে গেল, এই যে গেল, এই যে গেল, এই যে গেল। ঠিক আছে, তার মানে কি, এই যে প্রথম কি ফ্রেম থেকে দ্বিতীয় কি ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কি ফ্রেম থেকে তৃতীয় কি ফ্রেম, এভাবে ডাইরেক্ট অ্যানিমেশন হয়ে যাবে, যেটা আমরা পূর্বের লেসনে দেখেছিলাম আর কি, কিছু অ্যানিমেশনের খুঁটিনাটি আর কি। তো ঠিক আছে, এভাবে আহ, চলে যায় আর কি। এখন আপনি চাইলে দেখুন এটাকে বক্র রেখা বানাইতে পারেন এভাবে। তাহলে কি হবে দেখুন, এখানে যখন আসবে সেটা বাঁকা হয়ে এভাবে যাবে দেখুন, এই যে বাঁকা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আর কি, আপনি এভাবে চাইলে অ্যানিমেশন করতে পারেন। এখন আর একটা উদাহরণ দেওয়া যাক। ঠিক আছে, আমি সবগুলো কেটে দিলাম এখান থেকে ক্লিক করে। ঠিক আছে, আমি এটাকে এখানে আনি, আনার পরে সিম্পল একটা অ্যানিমেশন করি আর কি বোঝানোর জন্য। এখানে একটা ক্লিক করলাম, ধরুন 2 সেকেন্ডে গিয়ে আমি এখানে নিয়ে গেলাম। তাহলে কি স্বাভাবিকভাবে প্রথম সেকেন্ডে, প্রথম কি ফ্রেমে মানে ফার্স্ট সেকেন্ডে এখানে, আর সেকেন্ড আই মিন 2 সেকেন্ডে এখানে থাকবে, আর অ্যানিমেশন অটোমেটিক হবে। হ্যাঁ, এখন যদি আমি যে দেখুন এখানে একটা পয়েন্ট আছে, আসলে এটা পয়েন্ট, এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলে যখন আপনি ক্লিক করে একটু উপরে নিয়ে যাবেন, একটা বক্ররেখা তৈরি হবে। আর নিচের হ্যান্ডেল যখন নিয়ে যাবেন এভাবে, আর একটা বক্ররেখা তৈরি হবে এভাবে। হ্যাঁ, যেটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম পেন টুলে। ঠিক আছে, এটা দেখে নেবেন আর কি, পূর্বের লেসনেই আছে। তাহলে কি হবে দেখুন, এবার অ্যানিমেশনটা এভাবে ঢেউ আকারে যাবে, মানে ওয়েভ আকারে যাবে দেখুন। এই যে দেখুন, ওয়েভ আকারে যাচ্ছে। হ্যাঁ, ওয়েভ আকারে যাচ্ছে। তো এভাবে আর কি ওই আগের যে কিছুক্ষণ আগে যেটা আপনাকে যেটা দেখালাম আর কি, সেটা হচ্ছে এভাবেই কাজ করছে আর কি। হ্যাঁ, আমি জাস্ট এভাবে এভাবে নিয়ে গিয়েছিলাম আর কি। ঠিক আছে, তো এটা গেল, এভাবে একটা অ্যানিমেশন আপনি করতেই পারেন। আচ্ছা, এইটা গেল। হ্যাঁ, এটা গেল। আমি এতক্ষণ যেটা শেখালাম আপনাকে, এটা হচ্ছে পজিশন পাথ। হুম, ঠিক আছে, পজিশন পাথ মানে কি, যে দেখুন এই যে এখানে আমি আবার অ্যানিমেশনটা করি আবার 2 সেকেন্ডের, এটা হচ্ছে দেখুন, এই যে পাথ দেখতে পাচ্ছেন না, এই যে লাইনগুলো, যে ডট 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 গুলো আছে না, এগুলো কিন্তু কি ফ্রেম, কিন্তু এখানে ওই কি ফ্রেম গুলো নাই, অটোমেটিক নিয়ে নিয়েছে। আর এই যে পজিশন পাথ যেটা আছে না, এই পাথ যেভাবে থাকবে, হুম, যেভাবে থাকবে, ধরুন এভাবে আছে, পাথ এভাবে আছে, তাহলে অ্যানিমেশনটাও সেম ওইভাবেই হবে। এই পাথকে ফলো করেই এই শেপটা যাবে। হুম, এই পাথ যেখান দিয়ে যাবে, এই শেপটাও সেখান দিয়েই যাবে দেখুন। এই যে নিচ দিয়ে এভাবে উপরের দিকে চলে গেল। হ্যাঁ, আসলে এই পাথকেই কিন্তু ফলো করছে, মূলত পাথের উপরেই অ্যানিমেশন হয়, যে কোনো অ্যানিমেশন এই পাথের উপর দিয়েই হয়। মানে যে কোনো শেপের ক্ষেত্রে হোক, ইমেজের ক্ষেত্রে হোক, হ্যাঁ, যেটা কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে অ্যানিমেশন করব, ওইগুলো আর কি পাথকে ফলো করেই অ্যানিমেশন হবে।
কিছু ব্যতিক্রম আছে, এটা ইন ফিউচারে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি নিজেও এখানে দেখাবো ইনশাল্লাহ। তো এটা গেল। এবার আসি অটো ওরিয়েন্ট। অটো ওরিয়েন্ট বিষয়টা আগে একটু একটা এক্সাম্পলের মাধ্যমে আগে দেখাই। ঠিক আছে, এটা আমার শেপ, আমি এটা ডিলিট করব না। আমি যেসব এখন ক্রিয়েট করবো একটা সময় ডিলিট করে দিব, হ্যাঁ, দেখানোর জন্য আর কি। তো দেখুন আমি এখানে, আপনি যে কোনো একটা শেপ নিতে পারেন, আমি ইলিপস নিলাম, এটা বোঝানোটা সুবিধা হবে। দেখুন এখানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা আচ্ছা একটু ভুল হয়েছে, এই লেয়ার সিলেক্ট থাকা যাবে না, হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট থাকা যাবে না, তাহলে মাস্ক হয়ে যাবে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম মাস্ক হয়ে যাবে। আসলে মাস্ক জিনিসটা কি এটা বোঝার জন্য এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে হবে, হ্যাঁ। আমি ইনশাল্লাহ বানাবো মাস্ক নিয়ে, এটা আলাদা একটা ভিডিও হবে, হ্যাঁ। তো আমি চাচ্ছি না যে এখানে বলে আপনার মাথা গরম করতে। তো আমি বাইরে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। করার পরে আমি তারপর শেপ তৈরি করবো, যে অলরেডি নেওয়া আছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি অল্টার বাটন প্রেস করলে, আচ্ছা অল্টার না, কন্ট্রোল বাটন, হ্যাঁ, কন্ট্রোল বাটন প্রেস করলে আর শিফট বাটন প্রেস করলে সেন্টার থেকে আর কি সার্কেলটা এবং প্রপার একটা সার্কেল হবে। তো ধরুন এতটুকু নিলাম। হুম, নেয়ার পরে এখন দেখুন প্রত্যেকটারই শেপের পাথ আছে। দেখুন আপনি, আমি আমি ভালো করে দেখাই, যে উপরেরটা কিন্তু এই যে সার্কেলটা, হ্যাঁ, যেটা আমি কেবল ক্রিয়েট করলাম। এখানে যাওয়ার পরে এই যে ইলিপসের ভিতরে যাবেন, যাওয়ার পরে যে ইলিপস পাথ, কিন্তু এটা আসলে অরিজিনালি পাথ না। আপনি পাথকে অ্যানিমেশন করতে পারবেন, কিন্তু এটা পাথ না। এটাকে পাথ ক্রিয়েট করতে হলে, মানে যে পেন টুল দিয়ে যেটা ক্রিয়েট করি না আমরা, পেন টুল দিয়ে ক্রিয়েট করলে কিন্তু ওটা পাথ তৈরি হয়। যদি না বুঝেন এটা, পূর্বের ভিডিও প্লিজ দেখবেন আর কি। তো এটা এই যে দেখুন, এই যে নীল কালার যেটা দেখতে পাচ্ছেন না, নীল কালারের যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু পাথ, কিন্তু এই পাথ এডিটেবল না। হুম, যে এডিটেবল না এই কারণে আমাকে কি করতে হবে, পাথ এখানে কনভার্ট করে নিতে হবে। তো এই পাথের উপরে, হ্যাঁ, এই পাথের উপরে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে লেখা আছে কনভার্ট টু বেজিয়ার পাথ। এটাতে যখন ক্লিক করবেন তখন দেখবেন এটা পাথ নামে চলে আসবে, হ্যাঁ। এর ভিতরে এবার এটাকে খুলেন, খোলার পর দেখেন এই যে পাথ নামের একটা আলাদা একটা প্রপার্টি চলে আসছে। এখন কি দেখুন, এই পাথকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করব। কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করলাম। কপি করার পর এটাকে আপাতত বন্ধ করে রাখলাম। তারপরে আমার সেই ট্রায়াঙ্গেল, এই যে আছে না ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের ভিতরে গেলাম, যাওয়ার পরে কন্টেন্ট না, ট্রান্সফর্মের মধ্যে যাব। দেখুন আমি যদি সেই পাথ, আমি কিন্তু এটার পাথ কিন্তু কপি করেছি। আমি যদি অপাসিটির মধ্যে অপাসিটি সিলেক্ট করে যদি কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল ভি মানে পেস্ট, ভি প্রেস করলে করলে কি একটা এরর দিবে। তার মানে কি ওই পাথ এই অপাসিটির মধ্যে বসবে না। আমি যদি রোটেশনের মধ্যে যদি পেস্ট করি, এটাতেও এরর দিচ্ছে। স্কেলের মধ্যেও পেস্ট করি, এটাতে এরর দিচ্ছে। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে যদি এটার উপর যদি পেস্ট করি, তাহলে দেখুন এটা হাইড হয়ে যাবে, চলে যাবে। এটা দেখুন অটোমেটিক কি ফ্রেম চলে আসছে। তো আসলে এটা ভালো হবে না, এটা আসলে চলে যাচ্ছে, তো আমার দরকার নাই। আসলে আমি মূলত ওই পাথটাকে পেস্ট করব পজিশনের উপরে। আমি যখনই কন্ট্রোল ভি বাটন প্রেস করে এটার উপর যখন এটার উপর পেস্ট করব, তখন দেখুন এই সেই ট্রায়াঙ্গেলটা এখানে চলে আসছে। আসলে এই মূল সার্কেলের মধ্যে আসে নাই। মূল সার্কেলের যে পাথ কপি করেছিলাম না, পাথের উপরে গিয়ে অটোমেটিক বসে গিয়েছে। দেখুন আমি যদি উপরে লেয়ারটা ডিলিট করে দেই, আমি চাইলে আগেও ডিলিট করতে পারতাম, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এবার ডিলিট করে দেব। ডিলিট করে দিলেও দেখবেন যে এই পাতে যখন ক্লিক করবেন, ওই সার্কেলে যে পাথ কপি করেছিলাম না, ওই পাথটাই কিন্তু রয়ে গেছে। ওই পাথটা কোথায় আমি পেস্ট করেছি, পজিশনের উপর, এবং অটোমেটিক কি ফ্রেম লেগে গিয়েছে। আর অটোমেটিক অ্যানিমেশনও হয়ে গিয়েছে, দেখুন এভাবে অ্যানিমেশন হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি চাইলে একটু অ্যানিমেশনের লেন্থ বাড়াইতে পারেন। এটা সবগুলোকে সিলেক্ট করবেন, করার পরে অল্টার বাটন প্রেস করে একটু মুভ করবেন ওই শেষের কি ফ্রেমটাকে ধরে, হ্যাঁ। মুভ করলেই রেশিও অনুযায়ী আর কি এটা, দেখুন গ্যাপগুলো সমান আছে এবং রেশিও মেনটেন করেছে।
এখন আপনি ওয়ার্ক স্পেসটা একটু ছোট করে নেন। দেখুন ওয়ার্ক স্পেস যখন ছোট করতে যাবেন তখন শিফট বাটন প্রেস করবেন, অটোমেটিক লাস্ট কি ফ্রেমটা এটাকে স্ন্যাপ করে নেবেন। দেখুন অটোমেটিক নিয়ে নিয়েছে। শিফট বাটন প্রেস করে করবেন, দেখবেন যে অটোমেটিক অটোমেটিক আর কি এই লাস্ট কি ফ্রেমটা তাকে স্ন্যাপ করে তার জায়গায় নিয়ে নেবে। তাহলে কি এখন দেখুন অ্যানিমেশন এতটুকুর মধ্যে বারবার প্রিভিউ হবে, রিপিট হবে, রিপিট হবে। আর যদি রিপিট না হয় অ্যানিমেশনটা, তাহলে আপনি এখানে এখানে যদি না থাকে তাহলে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এখানে প্রিভিউ একটা এই যে একটা প্যানেল পাবেন। এই যে প্রিভিউ প্যানেল চলে আসছে, এটাকে আপনি ওপেন করেন। আচ্ছা কাজ করি, এটাকে এই অডিওর পাশে রাখি। এই যে প্রিভিউ না, এখানে এই যে এ বাটনটা যেন সিলেক্ট থাকে, মানে এরকম থাকে, এরকম যেন না, এখানে যেন লুপ আকারে থাকে। হ্যাঁ, তাহলে কি হবে, অ্যানিমেশন হতে হতে এখানে যখন আসবে আবার প্রথম থেকে হবে, অটোমেটিক চলতেই থাকবে লুপ লুপ আকারে। দেখুন এখন অ্যানিমেশন এখন শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, আর এখানে গিয়ে আবার প্রথম থেকে হচ্ছে। আমার ওয়ার্ক স্পেস যদি একটু বড় হতো তাহলে কি অ্যানিমেশন হয়ে সেখানে এখানে এসে থেমে যেত, আর বাকিগুলো আবার কাভার করতো, কভার করার পরে আবার প্রথম থেকে অ্যানিমেশন হতো। ঠিক আছে, আমি ওয়ার্ক স্পেসটা এই লাস্ট কি ফ্রেম পর্যন্ত রেখেছি বলেই, শিফট বাটন প্রেস করব, রেখেছি বলেই অ্যানিমেশন এখানে এসে আবার প্রথম থেকে হচ্ছে। ঠিক আছে, বারবার লুপ হচ্ছে। মানে এতটুকুই অ্যানিমেশন আমাকে রেন্ডার করে দেখাবে, বাকিগুলো দেখাবে না, যতটুকু ওয়ার্ক এরিয়াটা। হ্যাঁ, ওয়ার্ক এরিয়াটা। এখন এটা গেল, অ্যানিমেশন তো হচ্ছে তাই না, এভাবে তো অ্যানিমেশন হচ্ছে। আমি চাচ্ছি এই যে অ্যারো আছে না, অ্যারোর যে মাথা, আপাতত আপনি এটাকে মাথা বলে ধরে নেন, এটা মাথা। এই মাথাটা অ্যানিমেশন হবে, সাথে সাথে তার মাথাটাও ওই পাথকে ফলো করেই অ্যানিমেশন হবে। মানে দেখুন অ্যানিমেশন কেমন যেন হচ্ছে না, মানে এই জিনিসটা একবারে এভাবে নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই মাথাটা তাকে ফলো করতে করতেই যাবে। আপনি একটু দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন। দেখুন সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল এই লেয়ারকে সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে এটার উপরও রাইট বাটনে ক্লিক করে করতে পারেন। হুম, এটার উপরও রাইট বাটন ক্লিক করে করতে পারেন, অথবা এই লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে, অথবা এটার উপরে রাইট বাটনে ক্লিক করলে, এটা না এই যেটা, হ্যাঁ এই যে শেপের ফাঁকা জায়গায় আর কি, এই যে লাল যে কালার আছে এখানে ক্লিক করলে সেম অপশন আসবে, অথবা এখানে ক্লিক করলেও সেম অপশন আসবে। ঠিক আছে, এক কথায় আপনি যে করে হোক আপনি ট্রান্সফর্মের মধ্যে আসবেন। আপনি চাইলে কিন্তু এখানে লেয়ারে, যে দেখুন এই লেয়ারটা সিলেক্ট আছে না, তারপর আপনি এখানে ক্লিক করেন, এই দেখুন ট্রান্সফর্ম এখানেও পাবেন। এই যে অটো ওরিয়েন্ট, হ্যাঁ আপনি কন্ট্রোল অল্টার ও প্রেস করলেও ওই অপশন আসবে। তো আমি সচরাচর যেটা হাতের নাগাল এটাই থাকে, অথবা আমি মাঝে মাঝে এখান থেকেও নেই। তো আমি এখান থেকে নিই আপাতত বোঝানোর জন্য। রাইট বাটনে ক্লিক করার পরে আপনি হচ্ছে ট্রান্সফর্মে আসবেন। আসার পরে অটো ওরিয়েন্ট আছে না, অটো ওরিয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা অফ থাকে বাই ডিফল্ট, আপনি এটাকে অন করবেন। মানে ওরিয়েন্ট অ্যালং পাথ, মানে পাথকে মাথা ফলো করে করে ঘুরবে। আমি ক্লিক করলাম। এখন কি করব, এই যে রোটেট আছে না, এই রোটেটটা একটু ঘুরিয়ে দিব এভাবে। এই যে মাথা মানে এই যে মাথা বলেছিলাম না, মাথা, এই মাথাকে এই পাত বরাবর করে দেব, পাত বরাবর। দেখুন আমি একটু জুম করি তাহলে ভালো বুঝবেন। এই যে দেখুন, ঠিক আছে। তো আমি এখান থেকে আবার ফিট করে নিলাম, তো ঘুরিয়ে নিলাম না। প্রথম অ্যানিমেশন কি হয়েছিল, এই মাথা সবসময় উপরে ছিল আর ওইভাবেই রোটেট হয়েছে, কিন্তু এবার মাথা ঘুরে ঘুরে রোটেট হবে। দেখুন আমি যদি এবার এটাকে ওপেন করি, দেখুন মানে প্লে করি, দেখুন দেখুন এবার কিন্তু অ্যানিমেশনটা একটু ভিন্ন। আপনি যদি পার্থক্য বুঝতে না পারেন একটু পিছনে টেনে দেখেন যে কি হয়েছিল। ঠিক আছে, আর এখন দেখেন অ্যানিমেশনটা ওই পাথকে ফলো করে করে মাথা ওই অনুযায়ী রোটেট হচ্ছে। বিষয়টা দারুণ না? এই যে এই অটো ওরিয়েন্টেড পাথ যে অ্যানিমেশনটা হচ্ছে না, যে এই অ্যানিমেশনটা, এটা আপনার অ্যানিমেশন লাইফে অনেকবার আপনি ইউজ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা গেল। তো এভাবেও করা যায়। হ্যাঁ, এভাবে করা যায়। আরেকটা ওয়ে আছে, আমি আবার অ্যানিমেশনটা কেটে দেই, এখান থেকে কেটে দিলাম।
আমি দরকার হলে অটো ওরিয়েন্ট পাথ, এটা আবার হচ্ছে আমি একটু বন্ধ করে রাখি আপাতত, পরে বোঝানোর জন্য। ঠিক আছে, ঠিক আছে, এভাবে গেল। এখন দেখুন আরেকটা ওয়েতে পাথ আপনি আনতে পারবেন। ইলাস্ট্রেটরে যাবেন, যাওয়ার পরে আপনি কি করবেন, ওই সেম আপনি এখানে একটা ইলিপস নিয়ে জাস্ট একটা বৃত্ত তৈরি করবেন। বৃত্ত তৈরি করার পরে আপনি বৃত্ত পুরোটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এটাকে কপি করবেন। জাস্ট পুরোটা সিলেক্ট করার পরে এভাবে পুরোটা সিলেক্ট করার পরে কপি করবেন। কপি করার পরে আপনি আবার আফটার ইফেক্টে আসবেন, আসার পরে এই পাতের উপরে পেস্ট করবেন। সেম ঘটনা। ঠিক আছে, সো আবার আমি রাইট বাটনে ক্লিক করে যখন আমি হচ্ছে ট্রান্সফর্মে যাব, কই গেল ট্রান্সফর্ম, অটো ওরিয়েন্ট, অটো ওরিয়েন্ট পাথ এটা সিলেক্ট করবেন, করার পরে ওকে প্রেস করবেন। তাহলে কি এটা ঘুরে গেল? তো আগে থেকে ঘোরা ছিল, দেখুন আমি এর আগে করেছিলাম দেখে ঘোরা ছিল। এটা যদি 0 0 থাকে, দেখুন এভাবে মনে করুন যেভাবে আছে, আপনি হচ্ছে এটাকে এই পজিশনকে সিলেক্ট করবেন পাথটাকে দেখার জন্য। আর এখান থেকে রোটেশনে আপনি মাথাকে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার অ্যানিমেশনটা সেম, আবার সেম সেম অ্যানিমেশন হচ্ছে, বাট আমার ওয়ার্ক এরিয়াটা এখানে এর লাস্ট পর্যন্ত নেই। নেওয়ার পরে দেখুন এভাবে অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, দেখুন আরেকটা জিনিস দেখুন, এখানে যদি আপনি মোশন ব্লারটা অ্যাড করে রাখেন, আমি এটাকে অন করলাম, তার আগে এটাকে অন করতে হবে, তারপর আপনি এটাকে অন করতে পারবেন। একটা মিনিট, এই যে এখানে এটার ভিতরে এই বরাবর, হ্যাঁ, আর এটা আগে ওপেন করতে হবে না, তাহলে হবে। দেখুন এবার অ্যানিমেশনটা আরো স্মুথ হচ্ছে। হ্যাঁ, একটু ঘোলা ঘোলা টাইপের মনে হচ্ছে। আসলে যে কোনো জিনিস স্পিডে গেলে ওটাকে একটু আমরা ব্লারি দেখি আর কি, একটু ব্লার হিসেবে দেখি। তো এই জিনিসটাও এখানে সেম কাজ করছে। হ্যাঁ, তো এটা গেল। চলুন আমরা একটা একটা রিয়েল একটা এক্সাম্পল নেই আর কি, ছোটখাটো একটা রিয়েল এক্সাম্পল। আমি এবার এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একটা কাজ করি, দেখুন এখানে কিছু ফাইল আছে, এগুলো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি এখান থেকে ডাউনলোড করে এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন এইসব ফাইলগুলো। তো আমি এখানে দুটো ইমেজ ক্রিয়েট করেছি, আমি চাইলে এই এআই ফাইল দিয়েও কাজ করতে পারি, মানে এই ফাইলটা ইম্পোর্ট করে ডাইরেক্ট এই ফাইলের উপরও কাজ করতে পারি। কিন্তু আমি মাঝে মাঝে কি করি, কাজ করার জন্য কাজ মানে আফটার ইফেক্টে যেন বেশি প্রেশার না পড়ে, চাপ না পড়ে, সেক্ষেত্রে আমি মাঝে মাঝে ইমেজ ইউজ করি। ইমেজ ইউজ করলে কি আফটার ইফেক্টটা ভালোভাবে কাজ করে, স্মুথ কাজ করে। আর এআই ফাইল নিয়ে কাজ করলে একটু সফটওয়্যারটা ভারী হয়ে যায়, মাঝে মাঝে স্লো কাজ করে। তো আমি আর কি যত কম রিসোর্স ব্যবহার করে, মানে এটা তো হাই রিসোর্স, এটা একটু লো রিসোর্স আর কি। তো যত কম রিসোর্স ব্যবহার করে, লো রিসোর্স ব্যবহার করে অ্যানিমেশন বানানো যায়। তার কারণ কি, পুরো ভিডিওর মধ্যে তো এই জিনিসটা বড় করে দেখাবো না, বড় করে দেখালে অবশ্যই এটা ফেটে যাবে। সেক্ষেত্রে আমাকে এটা নিয়েই কাজ করতে হবে। যেহেতু ভিডিওর মধ্যে ছোট্ট আকারে থাকবে, সেক্ষেত্রে আর কি আমি ইমেজ ব্যবহার করব। ঠিক আছে, আমি এখন এইসব ফাইলটা আমি হচ্ছে এই দুটা পিএনজি ফাইলটা আমি ইম্পোর্ট করবো আর কি আফটার ইফেক্টে। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, করার পরে আর কি আমি আমার ফাইলে গেলাম, কই গেল এই, আচ্ছা আমি চাইলে ড্র্যাগ করে আনতে পারি এভাবে, দেখুন আমি কিন্তু চাইলে ড্র্যাগ করে আনতে পারতাম এভাবে, এভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতাম এখানে, তাহলে কি ফাইলগুলো ইম্পোর্ট হতো, ইম্পোর্ট হলো। হ্যাঁ, তো প্রথমে আমি এই যে এটাকে আগে ইম্পোর্ট করি। দেখুন এটা কি জিনিস, এটা একটা রোড, একটা সার্কেল রোড আমি বানিয়েছি ইলাস্ট্রেটর দিয়ে। তো আমি এটার পজিশন না স্কেল করি হালকা, একটু স্কেল করলাম বোঝানোর জন্য, একটু কম করি। হ্যাঁ, ইমেজ তো একটু আর কি ফেটে গিয়েছে, আপনি চাইলে ইলাস্ট্রেটর ফাইল ইউজ করতে পারেন। আর ইলাস্ট্রেটর ফাইল কিভাবে আফটার ইফেক্টে ইউজ করতে হয়, কিভাবে রেডি করতে হয়, পিএইচডি ফাইল কিভাবে রেডি করতে হয়, এভরিথিং একটা ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এবার আসি, একটা কার আছে, এই কারটাও নিয়ে আসি আমি এখানে। ঠিক আছে, কারটা নিয়ে আসলাম এভাবে। আমি কারটা আর একটু ছোট করে দিই, এটা বেটার হয়। কারণ রোড যদি একটু বড় করি সেক্ষেত্রে আর কি ফেটে যাবে। তো কারটা একটু ছোট করলাম, হ্যাঁ এভাবে ছোট করলাম। আমি চাই
যে কারটা এই রাস্তা, আমি চাই যে অ্যানিমেশনটা এইভাবে হবে না, মানে কারের মাথা সবসময় উপরের দিকে থাকবে এরকম না। আমি চাচ্ছি যে কার যখন যাবে একদম উম, কারের হচ্ছে যে উম, মাথা মানে সামনের অংশটা আর কি রাস্তাকে ফলো করে করে যাবে, এই যেটা আগে দেখালাম আর কি এরকম। তো কথা হচ্ছে যে এখানে তো কোনো পাথ না, এটা তো ইমেজ, আমি তো কোনো পাথ কপি করতে পারছি না। সেক্ষেত্রে আমি কি করব, এখানে এই যে ইলিপস নিলাম না, এটার সেন্টার বরাবর মাউসকে রাখার যতটুকু সম্ভব মাউসকে রাখার চেষ্টা করব। করার পরে কন্ট্রোল বাটন প্রেস করে, ও আচ্ছা আচ্ছা একটু প্রবলেম হয়েছে এখানে, কোনো লেয়ার সিলেক্ট থাকা যাবে না, আমি ডিসিলেক্ট করে দিলাম। তারপরে যতটুকু সেন্টারে রাখা যায়, যতটুকু পসিবল আর কি রাখার পরে আপনি কন্ট্রোল বাটন প্রেস করে তারপরে শিফট বাটন প্রেস করে বড় করে মানে একটা বৃত্ত বানাবেন আর কি। বৃত্ত বানাবেন। হ্যাঁ, বৃত্ত বানানোর পর একটু এই যে রাস্তার মাঝখানে যে সাদা যে রোড হচ্ছে ডিভাইডার আছে না, এই ডিভাইডার সমান নেবেন আর কি। হ্যাঁ, ডিভাইডার সমান নেওয়ার পরে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। হ্যাঁ, আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম, এভাবে নিলাম। জাস্ট কেন নিলাম এই বৃত্তটা নিলাম বৃত্ত শুধু পাথকে কপি করার জন্য। তো যাই, এবার বৃত্তর ভিতরে যাওয়ার পরে আমি এটাকে বেজিয়ার পাথে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে এই পাথটাকে কপি করব। কপি করার পর আমি কি করব, বৃত্তটা আপাতত এখানেই থাক। আমি কি করব, এই যে কার যেটা আছে না, কার এই যে এই কারের ভিতরে আমি কি করব, এখানে কারের ভিতরে দেখুন ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে যাব, যাওয়ার পরে পজিশন আছে, পজিশনের উপর পেস্ট করব সেই পাতকে। তাহলে পাতটা আর কি এই পাতের উপর এই কার্ডটা বসে গেল। বসার পরে আমি কি করব, এই শেপ এই লেয়ারটা আছে না বৃত্ত, এটা ডিলিট করে দেব। আমি চাইলে আগেও ডিলিট করতে পারতাম, আপনি চাইলে আগেই ডিলিট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো তো দেখুন এটার উপর যখন এটা এটা সিলেক্ট করে যখন ইউ প্রেস করব, মানে যে প্রপার্টির উপর অ্যানিমেশন লেগেছে, মানে যেগুলোর মধ্যে কি ফ্রেম লাগানো আছে ওইগুলো ওপেন হবে। আমি আরেকটু বড় করে নেই, আচ্ছা 2 সেকেন্ডই থাক, ঠিক আছে 2 সেকেন্ডই থাক। তো কি হলো এখানে, আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি হালকা। ওকে, দেখুন অ্যানিমেশনটা এভাবে হবে। হ্যাঁ, আচ্ছা অনেক ফাস্ট অ্যানিমেশন হচ্ছে, আমি হচ্ছে 4 সেকেন্ড পর্যন্ত করি। তো এই সবগুলোকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে লাস্ট কি ফ্রেমটাকে ধরে জাস্ট 4 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। তাহলে এই যে দেখুন গ্যাপগুলো সমান সমান হবে। অল্টার বাটন প্রেস না করলে আর কি জাস্ট এটাই মুভ হতো আর কি, ওইগুলো মুভ হতো না। তারপরে শিফট বাটন প্রেস করে ওয়ার্ক স্পেসকে বা ওয়ার্ক এরিয়াকে ধরে এভাবে টান দিব, তাহলে অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে দেখুন অ্যানিমেশনটা এমন হচ্ছে। আমি যদি এটার মোশন ব্লার অন করি তাহলে কি হবে, দেখুন অ্যানিমেশনটা আরো স্মুথ হবে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি কারের অ্যানিমেশনের ক্ষেত্রে কারের যে সামনের অংশটা উপরের দিকে না থাকে, সেটা যেন রাস্তাকে ফলো করেই আর কি রোটেট হয়। ঠিক আছে, তাহলে কি সেম, এটার উপর রাইট বাটনে ক্লিক করেন, করার পরে হচ্ছে আপনি ট্রান্সফর্মে যান, যাওয়ার পরে অটো ওরিয়েন্টে ক্লিক করেন, করার পরে এই যে এই যে সেটা হচ্ছে। আচ্ছা আরেকটা কাজ করি, এটা না করে আগে প্রথমে কার্ডটাকে উপরে রাখি, তাহলে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন। মানে কি এটাকে প্লে হেডটাকে প্রথমে আনলাম আর কি, একদম ফার্স্ট সেকেন্ড আনলাম। আনার পরে আর কি এর কার লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করে আমি হচ্ছে ট্রান্সফর্মে গেলাম, যাওয়ার পরে অটো ওরিয়েন্ট আছে এটাতে ক্লিক করলাম, তারপরে এটাকে অন করে দিলাম। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে রোটেট। তো আর বাটন প্রেস করি, রোটেট, এটাকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছে, যেভাবে অ্যাডজাস্ট করে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখুন অ্যানিমেশন দেখুন, এই রাস্তাকে ফলো করেই অ্যানিমেশনটা হবে। দেখুন বিষয়টা একদম ইন্টারেস্টিং। এটা নিয়ে আপনি দেখুন একটু আইডিয়া দিই, এটা ওই যে অনেক সময় দেখেন না অ্যাডের মধ্যে ওই যে ম্যাপ থাকে, গুগল ম্যাপের ভিতরে যে রাস্তাগুলো থাকে, রাস্তার মধ্যে দেখবেন যে ডেলিভারি বোঝানোর ক্ষেত্রে বা কোনো লোকেশন বোঝানোর ক্ষেত্রে দেখবেন যে ওর ভিতর দিয়ে বাইক বা হচ্ছে কার চলে যাচ্ছে। হ্যাঁ, তো আসলে ওটা কিন্তু এই যে এই পাথ, অটো ওরিয়েন্ট পাথ দিয়ে কিন্তু করে। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি একটা মহামূল্যবান একটা কিছু শিখে গেলেন। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।